আজ একটা বিয়েবাড়ির ইনভাইট ছিল। সন্ধ্যাবেলা ঠিক করেছি সবাই মিলে আজকে বিয়েবাড়ি যাব, তার জন্যই রেডি হচ্ছিলাম। সিম্পলের মধ্যে শাড়িটা সুন্দর, এই শাড়িটা পরবো বলে আজকে ঠিক করেছি। আজকে প্রথম আমার মেয়েকে বিয়েবাড়ি ইনভিটেশনে নিয়ে যাব, তাই আজকে একটু স্পেশাল বলতে পারো। ও প্রথম কোনো বিয়েবাড়ি ইনভিটেশনে অ্যাটেন্ড করবে, তার জন্য ওর বাবা আজকে ওকে রেডি করাচ্ছে। এদিকে আমি রেডি হচ্ছিলাম, তো বাবার কাছে রেডি হচ্ছে আজকে মেয়ে বিয়েবাড়ি যাবে বলে। তো আর দেখো কত খুশি, বাবাকে পেলেও ও একটু বেশিই খুশি হয়। বাবাকে খুব ভালোবাসে, বাবাকে দেখলেই হাসবে, মানে বাবার কাছে থাকলে খুব খুশিতেই থাকে ও। জামাটা আমি পরিয়ে দিলাম, আর এখন তো খুব দুষ্টুমি করতে শিখেছে, একা একা সমস্ত কিছু করাও মানে পসিবল না, তার জন্য জামাটা আমি পরিয়ে দিলাম, ও ধরেছিল। আর এই জামাটা যখন আমি প্রথমবার শ্বশুরবাড়িতে আসি বাপের বাড়ি থেকে ওকে নিয়ে, তখন বাবা মা এই জামাটা ওকে দিয়েছিল। এই জামাটা কমফোর্টেবল আছে, আর এটা পরাবো বলে আমি সকালবেলা ধুয়ে রেখেছিলাম। দাদান দিদুনের দেওয়া এই জামাটা পরে ওকে ভালোই লাগছে, আর যেহেতু কমফোর্টেবল তো ভালোভাবে থাকবে বলেই এটা নিয়ে গেছিলাম। আর গরম তো ভালোভাবেই পড়ে গেছে, তাই কমফোর্টেবল জামা প্যান্ট পরাই এখনও বাচ্চাদের জন্য বেস্ট। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এই ঘরে আমি আর ও রেডি হয়েছি, ওদিকে মা রেডি হচ্ছে। আজকে আমরা সবাই যাব, আর বাবা অলরেডি বিয়ে বাড়িতে সকাল থেকেই রয়েছে। আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা খুবই কাছে ছিল, মানে যে লজটাতে বিয়ে বাড়ি হচ্ছে, মানে জাস্ট 2 মিনিট লাগে, তাই আমরা একটুখানি সময় নিয়ে একটু লেট করেই বেরিয়েছি। প্রায় তখন বাজে 8:30 9টা বাজে, সেই সময় আমরা এসে পৌঁছেছি। এসে দেখি গেটে খুব সুন্দর ডেকোরেশন করা, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল বিয়েবাড়িতে। অনেক দিন পর বিয়েবাড়িতে এসেছি, আর আজকে বিয়েবাড়িটা একটু স্পেশাল, কারণ আজকে আমার মেয়ে প্রথমবার বিয়েবাড়িতে এসেছে। তাই এসেই ও জেঠুর সঙ্গে দেখা, তো জেঠু তো সানবিকে খুব ভালোবাসে, সানবি এসেই জেঠুর কোলে চেপে পড়েছে। তো চলো এবার বিয়েবাড়িতে যাওয়া যাক। গিয়ে দেখি বিয়েবাড়িতে এখনও বউ রেডি হতেই পারেনি। তো সবাই বসে আছে, অপেক্ষা করছিল বউয়ের জন্য। এখন 9টা 9:30 বেজে গেছে, বউ এখনও পর্যন্ত রেডি হতে পারেনি। তো তার জন্য আমরা ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে নিই, স্টলে যা যা আছে একটুখানি খেয়ে নিই, সবাই মিলে বসি ছবি তুলি। তো এখানে মা ওকে নিয়ে বসেছিল, সবাই এসে এসে ওকে আদর করছিল। আর এখানে ঠাম্মির শাড়িটা দেখছিল, মায়ের শাড়িতে ওই যে যে বলটা লাগানো আছে পাড়ের, সেটা নিয়ে খুব খেলছিল। চারিদিকে লাইট, কালারফুল সমস্ত কিছু দেখে ও খুবই খুশি, সমস্ত কিছু এদিক ওদিক করে দেখছিল। অনেকক্ষণ জেগেছিল, যেহেতু ঘুম থেকে উঠেই ও এসেছে, খাইয়ে দাইয়ে নিয়ে এসেছে, তো জেগেছিল অনেকক্ষণ, কোনো ডিস্টার্ব করেনি। আর এখানে আমি একটুখানি ফুচকা কফি খেয়ে নিলাম, তারপরে এসেছে বর এন্ট্রি করছে। কিন্তু এখনও বউ এসে রেডি হতে পারেনি, মানে বউ এখনও পর্যন্ত বসতে পারেনি। তো তারপর আমরা খেয়ে নিলাম, গিফট হাতে নিয়ে, গিফটটা এখনও বউয়ের হাতে হ্যান্ড ওভার করতে পারিনি আমরা এখনও। তো তারপর আমরা, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, বেশিক্ষণ তো থাকতে পারবো না, সোনাইকে নিয়ে এসেছি, তাড়াতাড়ি ফিরতে হবে। তো বাবার কাছে দিলাম, বাবার কাছে ও ছিল কোলে, আর আমরা এখানে খেতে বসে পড়েছি। আমি খাওয়ার আগে ওকে একবার খাইয়ে নিয়েছিলাম, ও যেহেতু ব্রেস্ট ফিড করে, তো আমি ওকে খাইয়ে নিয়েছিলাম একবার, তারপর ও বাবার কোলেই ছিল। আমরা খেয়েছি, সবাই মিলে খেতে বসে পড়েছি। আর যেহেতু বাবা একটু লেট করে, মানে সবার শেষেই খাবে, তো তার জন্য বাবার কোলে ও ছিল, ততক্ষণ আমরা খেয়ে নিয়েছি সবাই মিলে। আর মেনু তো কী কী হয়েছে, মেনু কার্ড তো তোমাদেরকে দেখালামই। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর গিয়ে দেখছি যে বউ এসেছে। আর যেহেতু বিয়েটা ছিল নন বেঙ্গলি, মানে নন বেঙ্গলি ওয়েডিং, তো তার জন্য একটু হয়তো সমস্ত কিছু নিয়মকানুন একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছ। তো তারপরে বউ এসেছে, বর এসেছে, এখানে মালা বদল হচ্ছিল। তো দুজনকে খুব সুন্দর মানিয়েছে, খুব ভালো লাগছে দুজনকে দেখতে। ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক, দুজন মিলে খুব সুন্দরভাবে দিনগুলো কাটাক, এটাই আমরা চাইবো, যাতে ওরা খুব সুন্দরভাবে বিবাহিত জীবনটা কাটাতে পারে। তো এখানে সমস্ত কিছু রিচুয়ালস দেখে আমরা খেয়ে দেবার বাড়ি চলে এসেছি। যেহেতু সোনাই আছে, তোমাদেরকে বললাম একদমই লেট করা যাবে না, আমরা প্রায় 10টা 10:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। সোনাইকেও ফ্রেশ করে নিয়েছি।